প্লেব্যাক গান গাওয়া থেকে অবসর নিল অরিজিৎ সিং। এই এক লাইনের খবরটাই গত কয়েক ঘন্টায় লক্ষ লক্ষ মানুষকে থমকে দিয়েছে। কিন্তু প্রশ্নটা এখানেই শেষ হয় না, কারণ অরিজিৎ সিং অবসর নেওয়ার কথা বললেও একবারও বলেনি যে গান বানানো বন্ধ করবে, বরং পরিষ্কার করে লিখেছে শুধু নতুন কোনো প্লেব্যাক অ্যাসাইনমেন্ট আর নেবে না। আর এখান থেকে শুরু হয় কৌতূহল, সব ঠিকঠাক চলার মাঝেই কেন এমন সিদ্ধান্ত? নতুন বছরের শুরুতে অরিজিৎ লেখে সে আর কোনো নতুন প্লেব্যাক কাজ নেবে না, সে এখানেই এই অধ্যায়টা শেষ করছে আর এই যাত্রাটাকে সে অসাধারণ বলে মনে করে। কিন্তু ঠিক পরের কথাতেই আবার পরিষ্কার করে দেয় সে গান বানানো ছাড়ছে না। এই দুটো কথা একসাথে পড়লে স্বাভাবিকভাবেই মাথার ভেতর একটা প্রশ্ন ঘোরে, তাহলে সে ঠিক কি ছাড়ছে আর কি রেখে দিচ্ছে? এই সিদ্ধান্তটা আরো বেশি অবাক করে, কারণ অরিজিৎ এখনো তার কেরিয়ারের পিকেই আছে, এখনো সে সবচেয়ে বেশি শোনা কণ্ঠ, সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া একজন শিল্পী। বলিউডে আবেগঘন গান মানেই অরিজিৎ সিং। সাধারণত মানুষ তখনই সরে যায় যখন কাজ কমে আসে বা জনপ্রিয়তা নামতে শুরু করে। এই জায়গায় এসে অনেকে আবার অরিজিতের সেই পুরনো কথাগুলো মনে করছে। সে একাধিকবার ইঙ্গিত দিয়েছিল সে চায় না মানুষ একদিন বলুক আগে ভালো গাইতো, এখন আর আগের মতো নেই। অনেক শিল্পী শেষ পর্যন্ত থেকে যায় আর ধীরে ধীরে নিজের যে পরিচয়টা সেটা হারিয়ে ফেলে। অরিজিৎ হয়তো সেটাই চায় না, হয়তো সে মনে করে কেরিয়ার পড়ে যাওয়ার আগে নিজে থেকে থেমে যাওয়া উচিত। এরপর অনেকেই টেনে আনছে সালমান খানের সঙ্গে সেই পুরনো ঘটনা, সম্ভবত 2014 সালের একটা অ্যাওয়ার্ড শো, ভুল সময় করা একটা মন্তব্য, আর তারপর থেকে কয়েক বছর সালমানের ছবিতে অরিজিতের গান না থাকা। কিন্তু এই গল্প নতুন নয় তো, এই অধ্যায় বহু বছর আগেই শেষ হয়ে গেছে। তারপরেও অরিজিতের কেরিয়ার থামেনি, বরং আরও বড় হয়েছে এবং সালমানের ছবিতে গানও গেয়েছে, যেটা দুদিন আগে মুক্তি পেয়েছে। তাই আজকের সিদ্ধান্তের সঙ্গে এই ঘটনাকে জুড়ে দেওয়া খুব শক্ত যুক্তি নয়। কিন্তু কিছু মানুষ আরও এক ধাপে গিয়ে আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারীর হুমকির কথাও তুলছে। হ্যাঁ, অতীতে অরিজিৎ হুমকি পেয়েছিল, 5 কোটি টাকা দিতে বলা হয়েছিল, কিন্তু সেটা অনেক আগের ঘটনা। তবে তোমরা তো অনেকেই জানো না এই রবি পূজারী 3-4 দিন আগেই গ্রেফতার হয়েছে, যদিও সেটা অন্য একটা ঘটনার জন্য স্টিল হয়েছে। যাই হোক, সাম্প্রতিক সময়ে কোনো নতুন অভিযোগ, কোনো পুলিশি নথি বা কোনো নিরাপত্তা সংক্রান্ত তথ্য সামনে আসেনি কিন্তু, তাই এটাকে বর্তমান সিদ্ধান্তের কোনো কারণ বলা যায় না সেভাবে। এরপর আসে মিউজিক মাফিয়া প্রসঙ্গ। সোনু নিগম একসময় এই শব্দটা প্রকাশ্যে ব্যবহার করেছিল, তাই প্রশ্ন ওঠে অরিজিৎ কি একই সমস্যায় ভুগছে, মানে সেটার কি মুখোমুখি হয়েছে? বাস্তবটা হলো অরিজিতের সবচেয়ে বড় হিটগুলির অনেকটাই এসেছে মিউজিক লেভেল থেকেই, আর সেটা বড় মিউজিক লেভেল। নামটা এখানে বলছি না, আশা করি তোমরা বুঝে যাবে। তাই কোনো প্রকাশ্য দ্বন্দ্ব নেই, কোনো কাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কোনো খবরও নেই। এখানেও কথা আছে কিন্তু প্রমাণ নেই, তাই এটা বলা যায় না যেটা মিউজিক মাফিয়ার জন্যই হয়েছে, অন্য কোনো কারণ হতেই পারে। সবকিছু একসাথে বিচার করলে একটা জিনিস পরিষ্কার হয়, অরিজিৎ কাউকে দোষ দিচ্ছে না, রাগ দেখাচ্ছে না, অভিযোগও করছে না, বরং বলছে গড হ্যাজ বিন কাইন্ড, স্মল লিটল আর্টিস্ট। এই ভাষা ভয় থেকে কখনো আসে না, এই ভাষা আসে ভিতরের সিদ্ধান্ত থেকে। প্লেব্যাক সিঙ্গিং মানে বারবার একই আবেগ, একই প্রত্যাশা, একই ছাঁচে নিজেকে ঢেলে দেওয়া। আর একজন শিল্পীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো নিজের কণ্ঠের ভেতরেই আটকে থাকা, যেটা এখন হচ্ছে। হয়তো অরিজিৎ বুঝেছে থামা মানেই শেষ না, কখনো কখনো থামা মানে নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়া। অরিজিৎ সিং হয়তো পারাচ্ছে না, সে শুধু মঞ্চটা একটু ফাঁকা করছে যাতে নিজের মতন করে, নিজের নিয়মে আবার গান বানাতে পারে। তোমাদের কি মনে হয়, এটা সাহস নাকি রহস্য? কমেন্ট করে জানাও।